কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি কেমন হয় বলুন তো? খুবই দুর্দান্ত হয় খেতে এবং এত মজার হয় যে আপনি একবার যদি এভাবে খেয়ে দেখেন তাহলে আমার বিশ্বাস মাছ মাংসের থেকেও এই কাঁচা কাঁঠালের তরকারি আপনার কাছে অনেক বেশি প্রিয় হয়ে যাবে। তো চলুন শুরু করছি আজকের রেসিপি, ঘি গরম মশলা দিয়ে নিরামিষভাবে কাঁচা কাঁঠালের তরকারি। তো প্রথমেই আমি কাঁচা কাঁঠাল এখানে কেটে নিয়েছি, বিচির অংশটা নিয়ে, আর মাংসল যে অংশটা থাকে নিচের দিকে সেটা আমি চারকোনা ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ভালো করে কয়েকবার ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে। আর এখানে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তো সয়াবিনের মধ্যে আমি কিছু দেশি আলু, এটা লাল আলু ছিল, কিউব করে কেটে রেখেছি, সেটা ভেজে নিব। তো আলু ভাজার জন্য অবশ্যই এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব হচ্ছে হলুদ এবং লবণ দিয়ে আমি আলুগুলো লালচে করে ভেজে তুলে নিব। কাঁঠালের সঙ্গে আসলে দেশি আলু খুব ভালো যায়, বিশেষ করে এই আলুটা লাল আলু খুব মজার হয় খেতে। তো আপনারা চাইলে আলু ইউজ করতে পারেন বা কেউ যদি না দিতে চান সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আলু দিলে অবশ্যই রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসে। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, অনেকটা লালচে হয়ে আসছে, আমি এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি লালচে করে উঠিয়ে নিয়েছি, আর এখানে ঘি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, যেহেতু এটা ঘি গরম মশলাতেই হবে। তো প্রায় 2 থেকে আড়াই চা চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি দিয়ে দিলাম। আর এখানে ফোড়নে দিচ্ছি দারচিনি, সাদা এলাচ, গোলমরিচ এবং সাথে কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিয়েছি, তেজপাতাও ছিল এবং লবঙ্গও ছিল। আর এখানে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো পাঁচ ফোড়ন, সাথে একটু জিরা আমি মিশিয়ে নিয়েছি, তাতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর ফোড়নটা একটু ভেজে নিয়ে আমি এখানে কাঁঠাল যেগুলো ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। এখন এই কাঁঠালগুলো আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। আর একটা কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, সেটা হচ্ছে কাঁচা কাঁঠাল রান্না করতে গেলে আসলে তেলের হিসাব যদি করা হয় তাহলে কিন্তু খুবই বাজে একটা বিষয় হবে। কারণ হচ্ছে কাঁচা কাঁঠাল একদম কম তেলে রান্না করা যায় না, এতে খেতে একদমই ভালো লাগবে না। আর এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখন ভালো করে আমি এটা ভেজে নিব। যেটা বলছিলাম, অবশ্যই কাঁচা কাঁঠালে তেলটা একটু বেশি দিতে হবে, যেন একদম কটকটা না হয়, যেটা তেল ছাড়া, তাহলে সেই তরকারির স্বাদটা ভালো আসবে না। তো এখানে তেল একটু বাড়তি দিতে হবে আর কি। অন্যান্য তরকারিতে হয়তো কম তেলেও রান্না করা যায়, কিন্তু কাঁচা কাঁঠাল আপনি কোনোভাবেই কম তেলে রান্না করতে পারবেন না, আর করলেও সেটা খেতে ভালো লাগবে না। তো আমি বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কাঁঠালগুলো ভেজে নিচ্ছি। আমার কাঁচা কাঁঠাল মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভরে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব জিরা গুঁড়ো 2 চা চামচের মতো। আর আজকের এই রান্নায় আমি কোনো বাটা মশলা ইউজ করছি না, সাথে একটু হলুদ দিয়ে দিলাম ঝোলের জন্য। দিয়ে এখন মশলাগুলো আমি আরেকটু ভেজে নিই, তারপরে এখানে একটুখানি জল দিয়ে আমি এই কাঁচা কাঁঠাল যেটা আছে সেটা আমি কষিয়ে নিব। তো দিয়ে দিচ্ছি জল, এখানে হাফ মগের মতো দিলাম, একটু কম বেশি দিতে পারেন। দিয়ে এখন এটা একটু ভালো করে কষিয়ে নিব। আসলে বাটা মশলা দিয়ে রান্না করলে সেটার অবশ্যই এক ধরনের স্বাদ, এবং বাটা মশলা ছাড়াও যে মজার রান্না হয় সেটা হচ্ছে একটা বিষয়। এবং আজকের এই রান্নাতে আমি কোনো বাটা মশলা ইউজ করছি না, মোটামুটি সব গুঁড়া মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা করব, কিন্তু খুবই মজার হয় খেতে। আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। এটা ঝোলের জন্য না, যেহেতু কাঁঠাল একটু শক্ত টাইপের সবজি, একটু সিদ্ধ হতে সময় লাগবে। তো এখানে আমি 2 মগের মতো জল দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম জলও দিতে পারেন, আমি নর্মাল জলই দিয়েছিলাম। এখন এটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে, আমি ঢেকে দিচ্ছি।
ঝোলটা একটু ফুটে ওঠার পরে আমি এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য, কারণ কাঁঠালটা সিদ্ধ হতে একটু সময় লাগে, চট করে সিদ্ধ হয় না। কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসছে, আরও সুন্দর লাগবে। বিশেষ করে রান্নার শেষে কালারটা অনেক মারাত্মক সুন্দর হয় এবং খেতে এত মজার হয়। আপনারা এভাবে একটু রান্না করে দেখতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, যেহেতু প্রথমে ভাজার জন্য সামান্য লবণ দেওয়া হয়েছিল, তো আরেকটু লবণ প্রয়োজন ছিল, আমি সেটা দিয়ে দিলাম। এখন একদম ঝোলটা শুকানো পর্যন্ত ওয়েট করব, কারণ আজকের রান্নাটা আমি একদম গা মাখা করে করব, কোনো ঝোল থাকবে না। এখানে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়া 1 চা চামচ ভরে দিয়েছি, যেহেতু কাঁঠালের পরিমাণটা একটু বেশি, সেই জন্য গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, এবং এখানে জিরা গুঁড়া ইউজ করছি 1 চা চামচ, এটা ভাজা জিরা গুঁড়া, এতে তরকারির স্বাদটা অনেক ভালো আসবে। আমার রান্না প্রায় শেষের দিকে, আর অল্প কিছুক্ষণ পরেই আমি রান্নাটা নামিয়ে নিতে পারবো। আপনারা অবশ্যই রান্না দেখে কমেন্ট করবেন যে আপনাদের আসলে কেমন লাগলো। এত মানে বাটা মশলা ছাড়া রান্না করলাম এবং কেমন হয়েছে। আসলে একটা তরকারি দেখেও বোঝা যায় খেতে কেমন হবে। সো আমাকে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আর এখানে একটু দিয়ে দিচ্ছি ময়দা, সামান্য 1 চা চামচের মতো। এটা দিলে তরকারিটা মাখো মাখো হবে, আরও ভালো লাগবে খেতে, একটু আঠালো হবে। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 চা চামচ দিলে যথেষ্ট। তরকারিতে একদমই জল শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা জাস্ট হালকা তেলের উপরে ভেজে নিচ্ছি। আর লাস্টে এখানে আমি 2 চা চামচ আরও ঘি দিয়ে দিলাম নামানোর আগে, এতে তরকারির স্মেলটা অনেক ভালো আসবে। তো আজকের রান্না অবশ্যই খুবই সুস্বাদু এবং মজার। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকে বেশ অনেকদিন পরে রেসিপি নিয়ে আসলাম। আসলে সংসার করতে গিয়ে কিছু না কিছু সমস্যা কম বেশি থাকেই, একটু আপ ডাউন হয়ে যায়, কেউ কিছু মনে করবেন না। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হয়েছে, ভীষণ লোভনীয়। আর এটা দিয়ে আপনি রুটি, পরোটা বা পোলাওর সাথেও খেতে পারেন, ভাত, সাদা ভাত, গরম ভাতের সাথে খুবই মজার হয় খেতে। তো সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সৃষ্টিকর্তা সবাইকে অনেক বেশি ভালো রাখুন। ভালো থাকবেন সবাই।